জীবনযুদ্ধ লেখিকা বৃষ্টি জাহান নীলা। নীলা চলে যাচ্ছে। আকাশ ভেবেছিল নীলা একবার পেছন ফিরে তাকাবে, কিন্তু না, নীলা তাকায়নি পেছন ফিরে। আকাশ তাকিয়েছিল যতক্ষণ নীলাকে দেখা যায়। আকাশ বাসায় চলে আসে, ডিনার না করেই শুয়ে পড়ছে বিছানার পাশেই রোহিণী। নীলার চিন্তায় ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ল নিজেও জানে না। মাঝরাতে ঘুম ভাঙল রোহিণীর কান্নার শব্দে। ভ্যা, ওলে ওলে, আমার আম্মু কান্না করছে কেন? কেঁদো না আম্মু, কেঁদো না। আ আমার আম্মুটা খিদে পেয়েছে মনে হয়। চলো আম্মু, নিচে গিয়ে দুধ বানিয়ে নিয়ে আসি। রোহিণীর কান্না করছে। আকাশ রোহিণীকে কোলে নিয়ে নিচে নেমে সোজা রান্নাঘরে চলে গেল। আকাশের চোখে মুখে কোনো বিরক্তের ছাপ নেই। আকাশ যেন রোহিণীর মা। দুধ গরম করে নিল, তারপর ফিটারে রেখে হালকা ঠান্ডা করলো। রোহিণীর মুখে যেন গরম না লাগে, তাই হালকা গরম রেখে মুখে দিল। মুখে দিয়ে ধরে রেখেছে রোহিণী। খেতে খেতে ঘুমিয়ে পড়ল। আকাশের চোখে ঘুম চলে গেল। সারা রাত নীলার চিন্তায় কেটে গেছে। পরদিন সন্ধ্যায় নীলা মেসেজ আসে। আকাশ তাড়াতাড়ি মেসেজ ওপেন করলো। আমি পৌঁছে গেছি, চিন্তা করবেন না। আকাশের মন খারাপ হয়ে গেল। একবার ফোন করে কথা বললে কি এমন ক্ষতি হতো নীলার? আমার সাথে না বলুক, মেয়ে কথা জানতে চাইলো না। ধুর। এইদিকে নীলা হোটেলে পৌঁছে যায়। সাথে দুটো মেয়ে ছিল। দুটো মেয়ে নীলাকে সব বুঝিয়ে দিল। কাজটায় নীলার খুব আগ্রহ ছিল, তাই বুঝতে বেশি সময় লাগলো না। কোর্সটা করার পাশাপাশি নীলা একটা পার্ট টাইম জব পায় রেস্টুরেন্টে। সকাল থেকে বিকেল পর্যন্ত প্র্যাকটিস করে আর বিকেল থেকে রাত 10টা পর্যন্ত রেস্টুরেন্টে কাজ করে। তাই বেশি সময় পায় না আকাশকে ফোন করতে। একদিন বা দুদিন পর পর ফোন করে, রোহিণীকে দেখে কথা বলে। আকাশ নীলার জবটার কথা জানে না। নীলার জীবন এইভাবে কাটছে। এদিকে আকাশ রোহিণীকে নিজের কাছে রাখছে। রোহিণী আকাশের পৃথিবী হয়ে উঠেছে। অফিসে যাওয়ার সময় ও আকাশ রোহিণীকে সাথে করে নিয়ে যায়। আকাশ শুধু বস হিসেবে কেবিনে বসে থাকে আর রোহিণীর সাথে খেলা করে। আর অফিসের সব কাজ মিতু সামলায়। মিতু হলো আকাশের নতুন পিএ। সব কাজ মিতু একাই সামলায়। আকাশ শুধু দরকারি সাইনগুলো করে দেয় আর কাজ করে কিনা দেখে। অনেকদিন হলো আকাশ নীলার সাথে একটু কথা বলতে পারে না। আকাশ ভাবে নীলা কখন ফোন করবে, কখন বলবে আজ রাতটা আমি আপনার সাথে কথা বলে কাটাতে চাই। আকাশ অপেক্ষা করতে থাকে, কিন্তু নীলা ফোন করে ঠিকই, শুধু মেয়ের জন্য, মেয়েকে দেখার জন্য। কখনো আকাশের ব্যাপারে কিছু বলে না বা জানতে চায় না। আকাশের কথাগুলো শোনবার কেউ নেই মেয়ে ছাড়া। এইভাবে পার হয়ে যায় 9 মাস। 9 মাস পর নীলা আগের মতো প্র্যাকটিস জব নিয়ে ব্যস্ত থাকে। রাতের বেলায় আকাশকে ফোন করে মেয়েকে দেখে ঘুমাতে যায়। এদিকে আকাশের দিন কাটে মেয়ের সাথে, মেয়ের নতুন নতুন শব্দের সাথে, মেয়ে এক পা দুপা হাঁটাহাঁটির সাথে। রোহিণী জীবনের সব ওর আব্বু। আর নীলা শুধু ফোনে একটা ছবি মাত্র, যাকে দেখা যায় কিন্তু তাকে ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। মিতু আকাশের অনেকটা কাছের মানুষ হয়ে গেছে। আকাশের দুঃখের কষ্টে মিতু আকাশের পাশে থাকে। মেয়েকে বুকের উপর রেখে আকাশ গল্পের মেলা বসিয়ে দিল। রাত 9টা বাজে। এমন সময় নীলা ফোন আসে আকাশের মোবাইলে। হ্যালো। হুম, দিচ্ছি রোহিণীকে, শুনুন। হুম। অবাক হলো কিছুটা। আমার কিছু কথা ছিল। কি কথা? এখন কি টাকা পাওনি? আমি তো তোমার অ্যাকাউন্টে টাকা দিয়েছি। টাকার ব্যাপারে না তো, এমনিতেও আপনার কাছ থেকে কখনো টাকা চাইতে হয়নি আমার। সময়ের আগেই আপনি টাকা পাঠিয়ে দেন, দরকারের চেয়েও বেশি। এটা আমার কর্তব্য। আর আপনার অধিকার আছে আমার সব কিছুতে।
এখন বলুন তো কি কথা? আমি আগামী মাসেই চলে আসব। কোর্স শেষ হতে তো আরো ৩ মাস বাকি। না, আমার কোর্স ১০ মাসেই শেষ করে দিয়েছে। আমার সবকিছু শেখা কমপ্লিট। আমাদের যে পরীক্ষা হয়েছিল তাতে আমি ১ম হয়েছি। ও সবই আপনার আগ্রহ ছিল বলেই সম্ভব হয়েছে। আর জানেন, ওরা আমার কাজ দেখে মুগ্ধ হয়েছে। তাই বাংলাদেশের একটা ভালো বড় কোম্পানিতে জবের ব্যবস্থা করে দিয়েছে। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তো কবে আসছেন? সামনের মাসে ১৮ তারিখে। ২৬ তারিখে আমার রোহিণীর জন্মদিন। আমি না থাকি কিভাবে বলুন? আচ্ছা, আমি এয়ারপোর্টে অপেক্ষা করব। রোহিণী কি করছে? এই তো আমার বুকের উপর ঘুমিয়ে আছে। ওকে দিব? না থাক। দুজনেই চুপচাপ আছে। নীরবতা ভেঙে আকাশ বলল, কিছু বলবেন? না, কিছু না। রাখছি তাহলে। হুম। নীলা বসে পড়ল ফ্লোরে। অনেকদিন পর আকাশের সাথে অনেকক্ষণ কথা হলো। এতদিন ধরে শুধু হ্যালোটাই শুনছে। সবকিছু কত তাড়াতাড়ি বদলে গেছে। মেয়েকে কাছ থেকে দেখে না। কতগুলো দিন হয়ে গেল মেয়েকে হাতের ছোঁয়া পায় না। মনটা উতাল হয়ে মেয়ের কথা ভাবলে। আর আকাশ তার তো কোনো তুলনাই হয় না। সে নীলার জীবনে আলো হয়ে এসেছিল জীবন। আজ নীলার চলে আসার দিন। কাল রাতে বিশাল পার্টি দিয়েছিল নীলার সব বন্ধুদের জন্য। ছোট বড় সবাই এসেছিল। অনেক হইচই আনন্দ করছে। আর কখনো দেখা হবে কিনা জানে না। তবে তাদের দেওয়া হাজার হাজার স্মৃতি গুছিয়ে নিচ্ছে নীলা। অনেকের উপরেই বেশ মায়া পড়ে গিয়েছিল। কিন্তু নীলাকে তো ফিরতেই হবে তার আপন ঠিকানায়। ড্রয়ার খুলে নীলা আকাশের দেওয়া সে নীল শাড়িটা বের করলো। অনেকগুলো দিন কেটে গেছে নীলার। শাড়ি পরে না, আজ পরবে। কারণ আজ নীলা তার স্বামীর কাছে ফিরে যাচ্ছে। আকাশ কি আগের মতো আছে, নাকি নিজেকে বদলে নিয়েছে? আকাশের মন কি নীলার জন্য আজও জায়গা আছে আগের মতো? আকাশ কি নীলাকে ভালোবাসে? নীলা ভাবতে লাগলো এসব। এক সময় শাড়িটা পরে চুলগুলো খুলে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাস্তায় গিয়ে আকাশকে মেসেজ করে নিল, আমি আসছি। আকাশ তো খুব খুশি। কাল ওর নীলা ফিরে আসবে। সব ঠিক হয়ে যাবে এবার। আকাশ নীলা রোহিণী একসাথে থাকবে। পরিবারটা পরিপূর্ণ হবে। আকাশ খুশিতে তাড়াতাড়ি করিম চাচাকে গিয়ে বলল। করিম চাচাও শুনে খুব খুশি হলো। এমন সময় মিতুর ফোন আসে। হ্যালো। হ্যালো স্যার। বলো মিতু। স্যার, 12টা বেজে গেছে। আপনি এখনো অফিসে আসলেন না যে? কয়েকদিন আসবো না। কেন স্যার? আরে কালকে তোমাদের ভাবি আসছে, তাই আমি আর রোহিণী বাইরে যাব। অনেক কেনাকাটা করব। কোন ভাবি? কোন ভাবি মানে? আমার ওয়াইফ। ও, ওই মেয়েটা যে আপনাকে ছেড়ে চলে গেছে? হোয়াট? তোমার সাহস কিভাবে হয় আমার নীলার ব্যাপারে এই কথা বলার? সরি স্যার। তোমাকে আমি আমার বন্ধু মনে করি। আর কখনো এইভাবে বলো না প্লিজ। ওকে স্যার। হুম, রাখছি তাহলে, পরে কথা হবে। আকাশের একটু রাগ হলো। নীলাকে নিয়ে কেউ বাজে কথা বললে আকাশের কষ্ট হয়, তাই কষ্টের কথা মনে না রেখে আকাশ রোহিণীকে নিয়ে বাইরে চলে গেল। এইদিকে নীলা বিমানের আগের দিনগুলো মনে করতে থাকে। আকাশ বিকেলে বাসায় পৌঁছায়। অনেক কিছু নিয়ে আসে সাথে করে। আজ আকাশ নিজের হাতে বাজার করেছে নীলার জন্য। অনেকদিন পর আকাশকে মন খুলে হাসতে দেখছে সবাই। আম্মু কি জিনিস রোহিণী তো তাই জানে না। সে শুধু ঢ্যাপ ঢ্যাপ করে তার আব্বুকে দেখছে আর হাসছে। আব্বুকে ছাড়া একটুও থাকতে পারে না মেয়েটা। সারা রাত ঘুম আসছে না আকাশের। শুধু ভাবছে নীলা কি আগের মতো বোকা বোকা আছে নাকি স্মার্ট হয়ে গেছে। আচ্ছা, নীলা চুলগুলো কি কেটে ছোট করে ফেলেছে? ভিডিও কলে আসলে তো নীলার চুল দেখা হতো না। চুলগুলো বাঁধা থাকতো সব সময়। আচ্ছা, নীলা কি এখনো রাগ করে আছে আমার উপরে? না না, এতদিন কি কারো উপরে রাগ করে থাকে নাকি?
হাবিজাবি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে আকাশ। সে কখন সকাল হয়ে গেছে, কিন্তু আকাশের কোনো খবর নেই। রোহিণী করিম চাচার কোলে খেলছে, অনেকক্ষণ আব্বুকে দেখছে না। ভ্যা, কি হয়েছে নানু ভাই? আব্বু 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 ঘুমাচ্ছে সোনা। আব্বু ভ্যা, আচ্ছা আচ্ছা, চলো আব্বুর কাছে নিয়ে যাই। করিম চাচা রোহিণীকে আকাশের বিছানায় রাখলো। মেয়েটা হাতে পায়ে ভর করে তাড়াতাড়ি আকাশ মাথার কাছে চলে গেছে। মাথার কাছে গিয়ে আকাশের চুল ধরে টানতে লাগলো। আব্বু আব্বু, ও মা গো, আমার চুল টেনে ছিঁড়ে ফেললো গো। আবু আবু, ও মা, কি ব্যাপার? আমি কিন্তু আমার আম্মুর কাছে বিচার দেব। রোহিণী, হ্যাঁ আমিও কান্না করব। হ্যাঁ। আকাশের কান্না দেখে রোহিণী চুপ হয়ে গেল। আকাশ উঠে কিছুক্ষণ মেয়ের সাথে দুষ্টুমি করলো, তারপর চলে গেল ওয়াশরুমে। আগে রোহিণীকে গোসল করিয়ে নিজেও গোসল করে নিল। সময় হয়ে গেছে, নীলা এয়ারপোর্টে পৌঁছে যাবে। তাই আকাশ তাড়াতাড়ি তৈরি হয়ে মেয়েকে তৈরি করে নিল। নিচে গিয়ে করিম চাচাকে বলে কিছু না খেয়ে বেরিয়ে গেল। মাঝ রাস্তা যাওয়ার পর মিতুর ফোন আসে। হ্যালো হ্যালো স্যার, আমি আরিফ বলছি। মিতুর ফোন তোমার কাছে কেন? স্যার, মিতু অবস্থা খুব খারাপ, আপনি চলে আসুন প্লিজ। কিন্তু আমি তো, প্লিজ স্যার, না করবেন না, মিতু আপনাকে দেখতে চাচ্ছে বারবার। আচ্ছা আমি আসছি। কোন হাসপাতালে আসছে? চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আচ্ছা। আকাশ গাড়ি ঘুরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে। এদিকে নীলা অপেক্ষায় আছে, আকাশ ওকে নিতে আসবে। আকাশকে প্রথম দেখবেও। আকাশ হয়তো নীলাকে শাড়ি পরা দেখলে খুব খুশি হবে। সেই কখন থেকে নীলা এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছে, কিন্তু এখনো আকাশের কোনো নাম গন্ধও নেই। রাগে হাত পা জ্বলছে নীলার, বারবার ফোন করছে কিন্তু একবারও ফোন ধরছে না আকাশ। কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি নিয়ে হাজির হলো। নীলা ড্রাইভারকে চিনতে ভুল করলো না, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। কেমন আছেন ম্যাম? খুব ভালো। তোমার কি অবস্থা? এই তো আছি কোনো রকম। তোমার স্যার কোথায়? উনি না এসে আপনাকে পাঠালেন যে? স্যার তো আপনাকে আনতেই যাচ্ছিলেন, কিন্তু রাস্তায় একটা ফোন আসতেই স্যার হাসপাতালের দিকে চলে গেলেন। হাসপাতালে কেন? সেটা তো জানি না ম্যাম। আচ্ছা তাড়াতাড়ি বাসায় চলুন তো, রোহিণী হয়তো একা আছে। বাবুনি তো স্যারের সাথেই আছে। কোথায়? হাসপাতালে। কোন হাসপাতালে? আমাকে নিয়ে যান তো। নীলা কথা মতো ড্রাইভার নীলাকে হাসপাতালে নিয়ে যায়। নীলার রিসিপশনে গিয়ে খোঁজ খবর নিয়ে ছুটে যায় মিতুর কেবিনের দিকে। সেখানে গিয়ে অবাক হয়ে গেল নীলা। কি দেখছে এসব? আকাশ মিতুর হাতে এক হাত রেখে অন্য হাতে মিতুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ পাশে তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে। 10 মাস পর ওদের দেখা। নীলা আগে থেকে খুব সুন্দর হয়েছে। আকাশের চোখ চলে যায় নীলার খোলা চুলের দিকে। আগে থেকে আরো লম্বা হয়েছে চুলগুলো। একটু ছিলিম হয়েছে নীলা। মুখে কোনো সাজ নেই, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে মোটা করে কাজল দেওয়া, আর পরনে আকাশের দেওয়া সেই নীল শাড়িটা। আকাশ চোখ ফেরাতে পারছে না। এ এক অদ্ভুত সৌন্দর্য। আকাশ আবার নতুন করে নীলার প্রেমে পড়েছে। এদিকে রাগে গজগজ করছে নীলা, চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। আপনি এখানে কেন? এক্সপেক্ট করেননি মনে হয়। না, তা নয়। আপনি এখানে এসেছেন ভালো কথা। আমার মেয়েকে কেন নিয়ে এসেছেন? তো ওকে কোথায় রেখে আসবো? বাসায়। আপনাদের রং ঢঙের মাঝখানে আমার মেয়েকে আনা উচিত হয়নি। এসব কি বলছেন আপনি? কিছু না। আপনাকে কিছু বলার অধিকার নেই আমার। মিতু মেয়েটা অসুস্থ, তাই দেখতে আসছিলাম। এতে দোষটা কোথায় আমার? আমি আপনার দোষগুণ দেখতে আসিনি। আমি রোহিণীকে নিয়ে যাচ্ছি। আমিও তো যাব। আপনি আপনার পার্সোনাল কাজ শেষ করে আসুন। নীলা রোহিণীকে কোলে তুলে নিল।
কতদিন পর মেয়েকে দেখছে নীলা। রোহিণীকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। রোহিণী পেছন তাকিয়ে আবু আবু করছে। নীলা হয়তো বুঝতে পারছে না রোহিণী ওর আব্বুকে ডাকছে। আকাশ বেরুতে যাবে এমন সময় মিতু পিছন থেকে ডাকলো আকাশকে, স্যার। হ্যাঁ বলো, কেমন লাগছে এখন? কিছুটা ভালো, মনে হলো কেউ এসেছিল, কথার শব্দ শুনতে পেলাম। তোমার ভাবি এসেছিল? ভাবি? হ্যাঁ, তোমাকে দেখতে এসেছিল। তো আমাকে ডাকলেন না কেন? একটু কথা বলতাম ভাবির সাথে। আগে তাড়াতাড়ি সুস্থ হও, তারপর অনেক কথা বলো ভাবির সাথে। ভাবি তো পালিয়ে যাচ্ছে না? যেতেও তো পারে, মানে না কিছু না। আচ্ছা আমি যাই, তোমার ভাবি আবার অপেক্ষা করবে। আচ্ছা স্যার, নিজের খেয়াল রেখো। বাই। আকাশ তাড়াতাড়ি নিচে চলে গেল। গিয়ে দেখলো নীলা নেই। তার মানে নীলা বাসায় চলে গেছে। একটা সিএনজি ভাড়া করে আকাশ চলল বাসার উদ্দেশ্যে। এইদিকে নীলা পৌঁছে গেল বাসায়। সেই চেনা মুখ, চেনা ঠিকানা। করিম চাচাকে দেখে আগে সালাম করে নিল। কেমন আছেন চাচা? ভালো ছিলাম না মা, তোমাকে দেখেই ভালো হয়ে গেলাম। আমার মেয়ের জ্বালায় আর ভালো থাকা হয় না আপনাদের। বাবুনি টা আব্বু সাথে বাসা থেকে বেরিয়ে গেল, শূন্য শূন্য লাগে। এই বাড়ির আত্মা এটা, বুঝলে মা? হুম, বুঝলাম। তো তুমি কেমন আছো সেটা বলো। ভালোই ছিলাম। ছিলাম মানে? এখন ভালো নেই? না, ভালো, শুধু একটু ক্লান্ত লাগছে। আচ্ছা, একটু বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। হুম। করিম চাচার সাথে অনেকক্ষণ বসে বসে আড্ডা দিল নীলা। যখন দেখছে বেশি খারাপ লাগছে তখনই উঠে পড়ল। চাচা, আমি রুমে যাচ্ছি, কেউ যেন আমাকে বিরক্ত না করে। করিম চাচার বুঝতে পারলো নীলা কথাটা আকাশকে বলছে। নীলা রোহিণীকে নিয়ে শুয়ে পড়ল। আমার আম্মুটা, তোমাকে খুব মিস করছি সোনা। তোমাকে রেখে আর কোথাও যাব না। উফ, শব্দ করে রোহিণী। আবু, একবার আম্মু বলো, ডাকো তো। বলো আম্মু। আবু, উফ, বলো আম্মু। আবু, আরে বাবা বলো। আম্মু আম্মু, আবু আবু। রোহিণী আবু আবু করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে ফেললো। উফ, কি বলো এসব? হ্যাঁ। আরে, আরে কাঁদে না আম্মু, কাঁদে না। ভ্যাঁ। নীলা রোহিণীর বুকে জড়িয়ে নেয়। অনেকদিন পর তো শান্তি লাগছে নীলা। সারাদিন ক্লান্তিতে কখনো যে ঘুমিয়ে পড়লো টেরই পায়নি। এদিকে আকাশ তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে জ্যামে আটকে ছিল এতক্ষণ। করিম চাচা? চাচা? হ্যাঁ। নীলা কোথায়? রুমে। আচ্ছা, উপরে যাচ্ছি। নীলা মা বলে গেছে ওকে কেউ বিরক্ত না করে। তুমি গেলে হয়তো রাগ করবে। আচ্ছা। আকাশ উপরে গেল না। খুব ইচ্ছে করছিল নীলাকে একবার দেখার জন্য, কিন্তু উপায় নেই। আকাশও সন্ধ্যায় সোফায় ঘুমিয়ে পড়ে। 9টা বাজে। আকাশ সে কখন উঠে বসে আছে নীলার জন্য, কিন্তু নীলা উঠছে না। কোনো উপায় না পেয়ে আকাশ করিম চাচাকে পাঠালো নীলাকে ডাকতে। নীলা মা? নীলা? হ্যাঁ চাচা। উঠে কিছু খেয়ে নাও মা। সে কখন এসেছো, কখন কিছু খাওনি। আমার প্রচন্ড মাথা ব্যথা, খাবো না। কিছু খেয়ে নাও না চাচা প্লিজ। রোহিণী জন্য খিচুড়ি রান্না করেছিলাম, নিয়ে আসবো? আচ্ছা চাচা। করিম চাচা নিচে এসে রুটি, ডিম, 1 গ্লাস দুধ আর খিচুড়ি নিয়ে উপরে যাচ্ছে। চাচা এইসব নিয়ে কোথায় যাচ্ছেন? নীলার কাছে। কেন, ও নিচে আসবে না? ওর নাকি খুব মাথা ব্যথা করছে, কিছু খাবে না, তাই নিয়ে যাচ্ছি, যদি কিছু খাওয়াতে পারি। আচ্ছা যান। করিম চাচা নীলার কাছে গেল। একি চাচা, এত কিছু কেন নিয়ে আসলেন? আমি তো আগেই বলছি খাবো না। কিছু খেতে হবে মা, খাও। করিম চাচার জোরাজুরিতে নীলা একটা রুটি আর দুধ খেয়ে নিল। তারপর রোহিণীকে খিচুড়ি খাইয়ে দিল। কিছুক্ষণ পর নীলা বসে বসে ল্যাপটপে কাজ করছে। রোহিণী শুয়ে আছে, কিন্তু ঘুমায়নি। এমন সময় আকাশ আসলো। আসতে পারি? আসুন। আকাশের গলার শব্দ শুনে রোহিণী উঠে বসলো। আকাশ গিয়ে বিছানার পাশে
দাঁড়ালো। আবু আপু রোহিণী হাঁপুড় দিয়ে আকাশের কাছে চলে আসলো। হঠাৎ এখানে আসলেন যে? অনেক রাত হয়েছে, ঘুমাবো। তো ঘুমান গিয়ে। না করছে কে এখানে? এখানে জায়গা নেই আপনার। যার হাত ধরে বসেছিলেন, যার মাথা হাত বুলিয়ে দিয়েছিলেন, তার কাছেই যান। ছি ছি, কি বললেন এসব? ওটা আমার পিএ। আমি তো তাই। আপনি আর ও কি এক? আমি মেয়ে। ওটা কি মেয়ে না? মেয়ে, কিন্তু আমি ওকে ওই চোখে দেখি না। রাখেন তো আপনার চোখ মুখ। যান এখান থেকে, যান। আকাশকে বের করে দরজা লাগিয়ে দিল নীলা। ওটা এখনো ভুলতে পারছে না নীলা। তলে তলে এত কিছু, ছি ছি। রোহিণীকে ঘুম পাড়িয়ে নীলা ঘুমিয়ে পড়ল। আকাশ নিচে চোপায় ঘুমিয়েছে। একদিনও মেয়েকে ছাড়া ঘুমায়নি, কিন্তু আজ ঘুমাতে হচ্ছে। মাঝরাতে রোহিণী চিৎকার করে কান্না করতে থাকে। নীলা ভয় পেয়ে যায়। আ আ কি হয়েছে মাম্মা? আ আ আম্মু কাঁদে না। আবু আবু আ কি বাবু? আবু। নীলা বুঝতে পারলো আকাশকে খুঁজছে রোহিণী। তাই রোহিণীকে রেখে তাড়াতাড়ি আকাশকে খুঁজতে চলে গেল। নিচে গিয়ে পেল আকাশকে। এই এই উঠুন না। উঠুন প্লিজ। গায়ে হাত দিয়ে ডাকছে। কি হয়েছে? রোহিণী কান্না করছে আপনার জন্য। আমি তো আগেই জানতাম এমন হবে। আমার মেয়ে আমার বুকে ছাড়া অন্য কোথাও ঘুমাবে না। এ কোন ঝামেলায় পড়লাম। আচ্ছা, যাব না আমি। না না, চলুন এখন। দয়া করে চলুন। আচ্ছা, আমার মেয়ের জন্য যাচ্ছি শুধু। আকাশ চলে গেল উপরে। পেছন পেছন নীলাও গেল। এখনো কাঁদছে মেয়েটা। আকাশকে দেখে দুই হাত বাড়িয়ে দিতেই আকাশ রোহিণীকে কোলে তুলে নিল। এখন তার কাঁদছে না। আকাশের বুকে মাথা রেখে মিশে আছে মেয়েটা। আকাশ শুয়ে পড়ল পাশে। নীলা বুকের উপর মেয়ে। ম্যাম, খুব রেগে আছেন মনে হয়। সেটা জেনে আপনি কি করবেন? আমি না জানলে জানবে কে? আপনার কি আমার কথা শোনার সময় আছে? আর আপনার সময় কাটে কারো হাত ধরে। ভুল বুঝছেন আমাকে। আমি কাউকে ভুল বুঝছি না। ওই মেয়েটা আমার পিএ, আর কিছু না। বাহ, তাহলে তো আরো ভালো। সব সময় কাছাকাছি, পাশাপাশি। নীলা, আমি খুব টায়ার্ড, প্লিজ একটু ঘুমাতে দিন। আচ্ছা। নীলা ঘুমিয়ে পড়ছে, কিন্তু আকাশের চোখে ঘুম নেই। আকাশ মন দিয়ে নীলাকে দেখছে। মেয়েটা অভিমান করেছে আকাশের উপর, এটা ভেবেই হাসলো আকাশ। কালকের কথা বলে ঠিক করে নিবে।